আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় শুভাকাঙ্ক্ষী ভক্ত অনুরক্ত, আপনাদেরকে একটি শুভ সংবাদ দেওয়ার জন্য আজকে স্টুডিওতে এসেছি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা সকলে জানি ইসলামী বর্ষের জিলহজ মাসের মধ্য দিয়ে বৎসর শেষ হতে যাচ্ছে। কয়েকদিন পরেই মুহররমুল হারামের চাঁদ উদয় হচ্ছে। মুসলিম মিল্লতের কাছে ইসলামী বর্ষের প্রথম মাস আগমন করবে। মুহররমুল হারাম দিয়ে ইসলামী বর্ষ শুরু হয়েছে, জিলহজ মাস দিয়ে ইসলামী বর্ষ সমাপ্ত হয়েছে। আমি আপনাদেরকে জানাতে চাই, মুহররম এটা হারাম শব্দ থেকে এসেছে। এ কারণে মুহররম শব্দের অর্থ হলো নিষিদ্ধ। যেহেতু ইসলামী বর্ষের এই মাস অত্যন্ত ইজ্জতমণ্ডিত, মর্যাদামণ্ডিত, এ কারণে যে ইসলামের শুরু থেকে মুহররম মাস আসলে আরব জাতিরা যুদ্ধ বিগ্রহ এগুলি থেকে এরা বিরত থাকত এবং পুরো আরব জাতি আইন প্রণয়ন করেছিল মুহররম মাসে সমস্ত যুদ্ধ বিগ্রহ এগুলি হারাম, নিষিদ্ধ। শুধুমাত্র মুহররম মাসের ইজ্জত রক্ষা করার জন্যই তারা এই কাজটা করত। এ কারণেই ওইদিকেই ইঙ্গিত বহন করে এই মুহররমুল হারামের। তো আমি এই মুহররমুল হারামের গুরুত্ব প্রসঙ্গে আপনাদেরকে জানাতে চাই যে বিশ্বনন্দিত একটি কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে নুজাহাতুল মাজালিস। সারা বিশ্বে এই কিতাবটা বুজুর্গানে দ্বীনের হাতে রয়েছে। এই কিতাবের ভিতরে দেখেছি যেদিন মুহররমের 1 তারিখ, ওই তারিখে সারাদিন নবীজির যে উম্মত মুসলমান পুরুষ এবং মহিলা, নর নারী, মুমিনুন মুমিনাত, মুসলিমুন মুসলিমাত, এই দোয়াটি তেলাওয়াত করবে, এই দোয়াটি পাঠ করবে। আল্লাহ তবারক ওয়া তাআলা ওই বান্দাকে, আল্লাহ তবারক ওয়া তাআলা ওই বান্দার জন্য 2 জন ফেরেশতা নিয়োগ করে দেবে। আর সেই 2 জন ফেরেশতা মুহররম মাস থেকে শুরু করে ওই বছরের পুরো বছরই ওই বান্দার জন্য আল্লাহর দরবারে এই 2 জন ফেরেশতা তার জীবনের গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে। এবং সারা বছর এই 2 জন ফেরেশতা সেই মুমিন মুমিনাত, মুসলিমুন মুসলিমাত, সে মুসলমান নর নারীর নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। তাদের ডিউটিতে এই 2 জন ফেরেশতা অন্তর্ভুক্ত থাকবে। এ কারণে আমি ওই দোয়াটা আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই। আপনারা এই দোয়াটা কাগজে লিখে দেখে দেখে মুখস্থ করতে না পারলেও অন্তত দেখে দেখে আপনারা তেলাওয়াত করবেন। যে আমি বলছি
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতাল আবদিয়ুল কদিম ওয়া হাযিহি সানাতু জাদীদাতুন আসআলুকা ফীহাল ইসমাতা মিনাশ শায়াতিনি ওয়া আউলিয়াইহি ওয়াল আউনি আলা হাযিহিন নাফসিল আম্মারাতি বিসসুই ওয়াল ইশতিগালি বিমা ইউকিররু বুনিয়া ইলাইকা ইয়া করিম। আবারও বলছি, আল্লাহুম্মা আনতাল আবদিয়ুল কদিম ওয়া হাযিহি সানাতা জাদীদাতুন আসআলুকা ফীহাল ইসমাতা মিনাশ শায়াতিনি ওয়া আউলিয়াইহি ওয়াল আউনি আলা হাযিহিন নাফসিল আম্মারাতি বিসসুই ওয়াল ইশতিগালি বিমা ইউকিররু বুনিয়া ইলাইকা ইয়া করিম। আপনাদের জ্ঞাতার্থে আমি আবারও বলছি, আল্লাহুম্মা আনতাল আবদিয়ুল কদিম ওয়া হাযিহি সানাতা জাদীদাতুন আসআলুকা ফীহাল ইসমাতা মিনাশ শায়াতিনি ওয়া আউলিয়াইহি ওয়াল আউনি আলা হাযিহিন নাফসিল আম্মারাতি বিসসুই ওয়াল ইশতিগাল বিমা ইউকিররু বুনিয়া ইলাইকা ইয়া করিম। আল্লাহুম্মা আনতাল আবদিয়ুল কদিম ওয়া হাযিহি সানাতা জাদীদাতা আসআলুকা ফীহাল ইসমাতা মিনাশ শায়াতিনি ওয়া আউলিয়াইহি ওয়াল আউনি আলা হাযিহিন নাফসিল আম্মারাতি বিসসুই ওয়াল ইশতিগালি বিমা ইউকিররু বুনিয়া ইলাইকা ইয়া করিম। এই দোয়াটা যে ব্যক্তি এই দোয়াটা তেলাওয়াত করতে থাকবে মুহররমের 1 তারিখ, আল্লাহ তাবারক তাআলা তার নিরাপত্তার জন্য, আল্লাহ পুরো বছরের জন্য আল্লাহ রব্বুল আলামিন তার জন্য 2 জন ফেরেশতা মোতায়েন করে দেবে। এই 2 জন ফেরেশতা তার খেদমতে পুরো বছর নিয়ে যেতে থাকবে, তাকে নিরাপত্তা প্রদান করবে এবং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে। আরেকটা সংবাদ আপনাদেরকে দেব। গৌস সামদানি, ফয়ুজ ইয়াজদানি, কিন্দিল আরশা আমানি, আবু মোহাম্মদ মহিউদ্দিন, পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিশ্বনন্দিত একটা কিতাব, পুরো বিশ্বের জমিনে যে কিতাবটি সমাদৃত, এই কিতাবখানা উনি লিখেছেন গুনিয়াতুত তালিবিন। এই গুনিয়াতুত তালিবিন কিতাবে মুহররমুল হারামের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে হজরতে গৌসে সমদানি আব্দুল কাদের গিলানি হাসানি হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস উনি নোট করেছেন। হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এরশাদ করেছেন, মুহররমের 10 তারিখ সারাদিন যে উম্মত একজন এতিমের মাথায় হাত বুলাবে। আবারও বলছি, হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এরশাদ করেছেন, মুহররমের 10 তারিখ যে উম্মত একজন এতিম উম্মতের মাথায় হাত বোলাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে ওই এতিমের মাথায় যতগুলো চুল রয়েছে প্রতিটি চুলের বিনিময়ে জান্নাতের মধ্যে একটা মর্যাদা তার দপ্তরের মধ্যে বাড়িয়ে দিতে থাকবে। এই
হাদিসে পাকটা হজরতে গৌস সমদানি আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে নোট করেছেন। এ কারণে ভক্ত অনুরক্তদেরকে আমি বলবো, অনুরোধ করব, মুহররমের 10 তারিখ সারাদিন আমরা দান করব, সদকা করব এবং যদি পারি আমরা মানুষকে, মুসলমানদেরকে, পথচারীকে যেই হোক তাকে আমরা শরবত পান করাবো, সাথে সাথে এতিমের মাথায় আমরা হাত বুলাবো। কারণ এতিমের মাথায় হাত বুলালে তার মাথায় যতগুলি চুল আছে প্রত্যেকটি চুলের বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে ওই বন্দার জন্য এক একটা মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। তো আজকে এতটুকুতে রাখছি। ইনশাআল্লাহ মুহররম মাসে আরও অনেক আমল আছে, এবাদত আছে, এবাদতের কথা আছে। এগুলি আমি একটি একটি করে সংক্ষেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।